একটি শহর ছিল প্রাণে ভরা, ব্যস্ত, উজ্জ্বল। নাম হিরোশিমা। 6ই আগস্ট 1945, সকাল 8টা 15 মিনিট। আকাশ ফেটে নেমে এলো এক বিভীষিকা। এক বোমার গর্জনে নিশ্চিহ্ন হয়ে গেল হাজার হাজার জীবন। পৃথিবী প্রথমবার দেখলো মানুষ কিভাবে মানুষকে মুহূর্তে ধ্বংস করতে পারে। এটাই ছিল ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ইউরোপে হিটলারের জার্মানি পোল্যান্ড আক্রমণ করে বিশ্বজয়ের পথে। লক্ষ লক্ষ ইহুদি হত্যা হয়। এশিয়ায় জাপান তখন দখল করছিল চীন, কোরিয়া, মালয়, ইন্দোচীন। 7ই ডিসেম্বর 1941 জাপান পার্ল হারবারে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয়। বিজ্ঞান তখন হয়ে উঠেছে ধ্বংসের অস্ত্র। ম্যানহাটান প্রজেক্ট থেকে তৈরি হয় 3টি পারমাণবিক বোমা। গ্যাজেট পরীক্ষামূলক। লিটল বয় হিরোশিমার জন্য, ফ্যাটম্যান নাগাসাকির জন্য। 6ই আগস্ট 1945, সকাল 8টা 15। লিটল বয় হিরোশিমার আকাশ থেকে নেমে আসে। এক ঝলক সাদা আলো, কান ফাটানো শব্দ, শহরের বিশাল অংশ পুড়ে ছাই। শিশু, মা, বৃদ্ধ অনেকেই মুহূর্তে বাষ্প হয়ে গেল। বেঁচে থাকা মানুষদের শরীর ঝলসে গিয়েছিল, তবু জাপান আত্মসমর্পণ করেনি। 9ই আগস্ট 1945 ফ্যাটম্যান নাগাসাকিতে ফেলা হয়। বিস্ফোরণ, পাহাড়ে আটকে গেল মৃত্যু 40 থেকে 70 হাজার মানুষের। নদী ভরে গেল জ্বলে পোড়া লাশে। এই 2 দিনের বিভীষিকা দেখে 15ই আগস্ট 1945 সম্রাট হিরোহিতো ঘোষণা করলেন, জাপান যুদ্ধ থামাচ্ছে। শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারত তখনও স্বাধীন ছিল না। ব্রিটিশদের হয়ে 25 লাখ সৈন্য যুদ্ধ করছিল, বহু প্রাণ হারিয়েছে। একই সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সাহায্যে করেন আজাদ হিন্দ ফৌজ স্বাধীনতার জন্য। হিরোশিমা ও নাগাসাকিতে প্রায় 2 লক্ষ মানুষ নিহত হয়। অসংখ্য মানুষ সারা জীবন ভুগেছে তেজস্ক্রিয়তা ও ক্যান্সারে। বেঁচে থাকা মানুষদের ডাকা হয় হিবাকুশা, যাদের শরীরে মৃত্যু বেঁচে আছে। আজও প্রশ্ন রয়ে গেছে, মানব সভ্যতা কি আরেকবার এমন ভুল করবে? আমরা চাই বিজ্ঞান হোক জীবনের জন্য, মৃত্যুর জন্য নয়। বোমা নয় বই, অস্ত্র নয় আলো। একটি বোমা, একটি ভুল, একটি সিদ্ধান্ত পুরো একটি প্রজন্ম ধ্বংস করতে পারে।